26 লক্ষ বাতিল হয়েছে ফর্ম। অন্নপূর্ণা যোজনা হাতছাড়া হয়ে গেল। কালকে শেষ দফায় টাকা দেওয়া হয়ে গেল। প্রত্যেক মহিলা কিন্তু কালকে টাকা পেয়ে গেছে, এমন অনেকের ধারণা। তো চলুন আজকে পুরো ভিডিওটা দেখবো যে কালকে কি শেষ টাকা দেওয়া হয়ে গেল, আর কি যারা ফর্ম ফিল আপ করেছে টাকা আর পাবে না, অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা কি আর বাকি মহিলারা যারা এখনো পায়নি তারা কি আর পাবে না। 26 লক্ষ মহিলা বাতিল হয়ে গেল। 26 লক্ষর মধ্যে কি আপনার নামটা আছে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কালকে ঘোষণায় কি জানিয়েছে, কারা পেলো কারা পেলো না, বা কারা পাবে নাকি আর পাবেই না, হাতছাড়া হয়ে গেল, সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব ভিডিওটায়। তাই টিকে থাকবেন, স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, প্রচুর শেয়ার করে দেবেন জনস্বার্থে। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে যুক্ত থাকবেন। তো বন্ধুরা, প্রথমে আজকে দেখে নেব যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি জানাচ্ছেন। আমরা বেলা 1টার সময় আজকে টাকা ট্রান্সফার করলাম 1,09,92,378 জনকে। আজকে রাত্রি 12টা পর্যন্ত বাকিরাও পোর্টাল আপলোড হতে হতে তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকতে শুরু করবে। আজকে আমরা 1,60,00,000 যে আবেদনকারী, তার মধ্যে 26 লক্ষ বাতিল হয়েছে ফর্ম। তারা ক্রাইটেরিয়া ফিল আপ করেননি। যে ক্রাইটেরিয়ার কথা মাননীয় মালতী দি একটু আগে বলেছেন, কারা কারা যোগ্য বিবেচিত হবেন না। বাকি যে 1,30,00,000-এর বেশি ঝাড়াই বাছাইতে তারা যোগ্য বিবেচিত হয়েছেন। আমরা বেলা 1টার সময় আজকে টাকা ট্রান্সফার করলাম 1,09,92,378 জনকে। আজকে রাত্রি 12টা পর্যন্ত বাকিরাও পোর্টাল আপলোড হতে হতে তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকতে শুরু করবে। তিনি স্পষ্ট পরিষ্কার জানিয়ে দিলেন যে 1,60,00,000 ফর্ম কিন্তু জমা পড়েছিল, সেখান থেকে ভেরিফিকেশন করে 26 লক্ষ মহিলার ফর্ম বাতিল করা হয়েছে। কেন বাতিল করা হয়েছে তিনি কিন্তু স্পষ্ট পরিষ্কার জানিয়েছেন যে ক্রাইটেরিয়া ছিল ফর্ম জমা দেওয়ার বা অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার, যে ক্রাইটেরিয়া ছিল সেই ক্রাইটেরিয়ার মধ্যে যেসব ফর্মগুলো পড়েনি, যেসব ফর্মগুলো বাতিল করা হয়েছে, তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার যে শর্তগুলো ছিল সেই শর্তের মধ্যে পড়ে না। সেই সকল ফর্ম যাচাই করে ভেরিফিকেশন করে বাতিল করা হয়েছে। 1,30,00,000 মহিলা আপাতত ভেরিফিকেশন কমপ্লিট করা হয়েছে। তার মধ্যে কিন্তু কালকে দুপুর 1টার সময় কিন্তু টাকা ছাড়া হয়েছে, আনুষ্ঠানিকভাবে টাকা ছাড়া হয়েছে, যেখানে কিন্তু 1,09,00,000-এর ওপরে মহিলারা টাকা পেয়ে গেছেন। তো যেসব মহিলারা টাকা পেয়েছেন তাদেরকে কিন্তু অনেক অনেক অভিনন্দন জানাই। বা যারা কথা বলছিলেন যে আর পাবেন না আর দেবেন না, কিন্তু সবাই মোটামুটি যারা যোগ্য, যারা এই আওতাতে পড়ে, যারা এই শর্তের মধ্যে পড়ে, যেসব মহিলারা যোগ্য সেই সব মহিলারা টাকা পেয়ে গেছে। এবার যারা পায়নি, যাদের এখনো পর্যন্ত অফলাইন ফর্ম ফিল আপ করেছিলেন কিন্তু কালকে টাকা ঢোকেনি, এমন অনেক অনেক মেসেজ আমার কাছে আসছে। বা অনেকেই কিন্তু কাল থেকে প্রশ্ন করছে, দিদিভাই আমি পেলাম না, আমি এত তারিখে দিয়েছি। বা অনেকেই কিন্তু আমার ভিডিওর পোস্টের মধ্যে যারা কমেন্ট করেছিলেন যে দিদিভাই ঢুকে গেছে, আমি পেয়ে গেছি, বা আমার এই মাত্র ঢুকলো, এই মাত্র পেলাম, বা আমার এতটা টাইমে ঢুকেছে, তাদের কমেন্ট দেখে ভীষণ আমার ভালো লেগেছে। যেহেতু আমরাও ভিডিওর সাথে সাথে আপনাদেরকে এই যে আশ্বাস দিচ্ছিলাম যে হ্যাঁ এত তারিখে টাকা ঢুকবে, যাই হোক প্রতিটা মহিলা যারা যোগ্য তারা পেয়েছেন। সেই জন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে অনেকটাই কৃতজ্ঞ যে যোগ্য মহিলারা অবশ্যই আর্থিক সহায়তা যাদের দরকার তারা পাক। যাদের দরকার, যাদের দেখবেন ছেলে মেয়ে পড়াশোনার জন্য টিউশনি পেমেন্ট দিতে পারে না, বয়স্ক মা বাবার ওষুধ কিনতে পারে না, বা নিজের যে আর্থিক একটা কাজে মেয়েদের যে একটা হাত খরচা লাগে সেই জিনিসটা তারা পায় না, হাজবেন্ডের কম বেতন যারা প্রাইভেট কোম্পানিতে জব করে সেই সব মহিলাদের স্ত্রীদের খুবই দরকার। যারা দিন মজুর করে খেটে খায়, যাদের আদিবাসী মানুষ, যাদের যোগ্যতা আমি বলতে চাইছি, দেখুন হাজবেন্ড যদি কারো সরকারি চাকরি করে 60,000 1,00,000 টাকা বেতন পায়, আমার মনে হয় না যে সেই সব মহিলাদের আর্থিক সহায়তার এই যে 3,000 টাকাটা খুব প্রয়োজন আছে। কারণ না তো সে তার ছেলেকে পড়াতে পারছে না এমনটা নয়, এমন কিছু মারা আছে যাদের কষ্ট হয় যে দুটো টিউশনি দরকার দেওয়া, সেখানে কিন্তু একটাও তারা টিউশনি দিতে পারে না। তাদের কষ্ট হয় যে
ছেলের পেমেন্ট দিতে পারছি না, তাদের কষ্ট হয় যে ছেলেকে একটা ভালো খাবার খাওয়াতে পারছি না, তাদের কষ্ট হয় যে পুজোর সময় ছেলেকে একটা জামা দিতে পারছি না। এই যে ব্যাপারগুলো, এই জন্যই কিন্তু এই আর্থিক সহায়তাটা সরকার দিয়েছে, যাতে মানুষ নিজের বাচ্চাদের টিউশনির খরচা থেকে শুরু করে মহিলাদের নিজস্ব কিছু খরচা, বাচ্চাকে একটা জামা কিনে দেওয়া, যারা পারে না সেই সব ব্যক্তিরা পাক, তাই না? এবার আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। এবার বলবো যারা ফর্ম ফিল আপ করছেন, এখনো পর্যন্ত করে যাচ্ছেন, দেখুন উনি কিন্তু পরিষ্কার স্পষ্ট, আমি আরেকটা ভিডিও দেখাচ্ছি। ফর্ম ফিল আপ এবং ভেরিফিকেশন পোর্টালে আপলোডের প্রক্রিয়া চলছে। পুরো জুন মাস সময় দিয়েছি, পুরো জুলাই মাস সময় পাবেন, পুরো আগস্ট মাসও সময় পাবেন। উনি কিন্তু পরিষ্কার স্পষ্ট জানাচ্ছেন যে যারা করেছেন আপাতত দেখুন জুন মাস মানে মে মাসের 27 তারিখ থেকে শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনা, মে মাস, জুন মাস, জুলাই মাসটাও চলবে, আগস্ট মাসটাও চলবে। যারা ফর্ম ফিল আপ করছেন এখনো পর্যন্ত তাদের ভেরিফিকেশন হবে, টাকা ছাড়া হবে, টাকা দেওয়া হবে। তাই যারা বলছে যে এটা হাতছাড়া হয়ে গেল, আর কেউ পাবে না, 1 তারিখে লাস্ট ডেট ছিল টাকা দেওয়ার, আর দেবে না, এটা একদম ভুল কথা। উনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন যারা যোগ্য ব্যক্তি, যারা যোগ্য তারা অবশ্যই পাবেন। দেখুন এক টাইম কিন্তু অন্নপূর্ণা যোজনার একটা শর্ত ছিল যে যারা লক্ষ্মী ভান্ডার পেত তারাই পাবে অন্নপূর্ণা যোজনার টাকা, কিন্তু তারপরে দেখা গেল যে অনেক বেটা ছেলেরাও অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছে, যারা আমাদের দেশের নয় ভিন দেশি মানুষ তারাও অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছে, যারা মৃত ব্যক্তি এসআইআর এর থেকে ভোটার কার্ড থেকে নাম কেটে গেছে সেই সব মানুষদেরকে কিন্তু বাতিল করার জন্য বা অনেক রকম দুর্নীতির কারণে কিন্তু এই 12 পাতার ফর্ম বেরিয়েছিল, সেখানে কিন্তু ঠিকুচি কুষ্টি সমস্ত বিষয় লেগেছে, যেটা কিন্তু জানা যায় যে আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং আপনি অন্নপূর্ণ পাওয়ার যোগ্য, তবেই কিন্তু এই আর্থিক সহায়তা সবার কাছে পৌঁছে দিয়েছে সরকার। তাই আমরা কৃতজ্ঞ সরকারের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অভিনন্দন আবারও সকল মহিলাদের, সকল মা বোনেদের অভিনন্দন যে আপনারা এই মাসে, এই যে জুলাই মাসের 1 তারিখে পেয়েছেন, মানে প্রত্যেক মাসে 1 থেকে 5 তারিখের মধ্যে আপনাদের অন্নপূর্ণা যোজনা টাকা ঢুকে যাবে। আপনারা নিশ্চিন্তিতে আপনাদের আর্থিক সহায়তা যেটুকু আপনাদের অভাব আছে সেইটুকু কাজে লাগান। অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা রইল। চলুন সুস্থ থাকবেন, ধন্যবাদ।